প্লিজ আপনারা সবাই ওই রাইট সাইড থেকে বেরিয়ে যান প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ প্লিজ রাইট সাইড ফাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ইউ স্টপ ডোন্ট মুভ স্যার হ্যাঁ মেয়েটির পায়ের নিচে প্রেসার প্লেট বম্ব আছে। অলরেডি আমরা 2টো বম্ব ডিফিউজ করেছি, কিন্তু এটা এখনো অ্যাক্টিভ। এই মুহূর্তে এটাকে ডিফিউজ করা সম্ভব না। উনি নড়লেই বোমটা ফেটে যাবে। লেট মি হ্যান্ডেল দিস মুভ কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি এই ডোন্ট মুভ কিচ্ছু হচ্ছে না রিল্যাক্স ওকে কিন্তু ওরা যে বললো আমার পায়ের নিচে বম। আমি বলছি তো কিচ্ছু হবে না আপনি জাস্ট আমার চোখের দিকে তাকিয়ে থাকুন হুম 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 প্লিজ প্লিজ সেভ মি, আমি মরতে চাই না। আপনার কিচ্ছু হবে না যা হয়ে যাক আমার চোখ থেকে আপনার চোখ সরাবেন না Look at my eyes. Relax. Relax. বাঁদিকে তাকাও, এবার উপরে। ঠিক আছে, ডাক্তারবাবু, আমার মেয়ে কথা বলছে না কেন? খুবই শক পেয়েছে। আপাতত কিছুক্ষণ রেস্ট নিক, আজকে ঠিক বমটা হয়ে যাবে। ডিফিউজ করা প্রায় অসম্ভবই ছিল সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আসতে পারি হ্যাঁ বাবা, এসো এসো। বাট আনফর্চুনেটলি একটা প্রেসার প্লেটের ওপর একজন মেয়ে দাঁড়িয়েছিল, তার জন্য আমায় যে স্টেপটা নিতে হতো সেটাই আমি নিয়েছি। কেমন আছেন? আর দেখুন, অযথা নিউজে ভুলভাল রিপোর্ট দেখিয়ে আপনারা মানুষকে ভয় দেখাবেন না। আমাদের ডিউটি মানুষকে রক্ষা করা। সো ডক্টর ইজ শি অলরাইট? আপাতত অলরাইট, তবে মেন্টাল ট্রমাটা সামলাতে একটু আমি সময় বাড়ি লাগবে। যাব, হ্যাঁ, আমি বাড়ি যাব। বাড়িতে? এখন কটা বাজে জানিস? অনেক রাত। ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদের ম্যাডাম, চেষ্টা করেছিল। আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি, আমাদের কোনো সমস্যাই নেই। খুবই ডিফিকাল্ট ছিল। না থাক, তোমরা এত কষ্ট করে এসেছো। না না, সেটার উপর দাঁড়িয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, হ্যাঁ? মা আপনাদের কিছু হয়নি তো? না না বাবা, আমাদের কিচ্ছু হয়নি। তুমি কখন এসেছো? মা, আমি ওই ঘন্টা দুয়েক আগে এসেছি। বাড়িতে তালা দেখে বাইরে অপেক্ষা করছিলাম। মা, আমি শুনলাম রিয়ার ওই গানের প্রোগ্রামে নাকি বোম ব্লাস্ট হয়েছে। রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ মতিনদা, ঠিক আছে। মা, আমি ভিতরে যাচ্ছি। হুম। আন্টি, হুম? তাহলে আজ আমরা আসি। এসো পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মতিন, রিয়ার বাবার বন্ধুর ছেলে। এখানে এলেই আমার বাড়িতে ওঠে। হ্যালো। আমার কাছে গান শেখে। ওকে আমি আমার ছেলের মতোই জানি। ইনি Right. হচ্ছেন এসিপি অর্জুন। উনি যদি আজ না থাকতেন, রিয়াকে নিয়ে আমার বাড়ি আসা হতো না। উনি নিজের জীবন বাজি রেখে রিয়ার জীবন বাঁচিয়েছেন। না না আন্টি, দিস ইজ আ পার্ট অফ আওয়ার ডিউটি। স্যার, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আজ আপনি সারা জীবনের জন্য আমাদেরকে ঋণী করে দিলেন। ইটস ওকে রিল্যাক্স, ইটস ওকে, বললাম তো ইটস এ পার্ট অফ আওয়ার ডিউটি। হ্যাঁ। আন্টি, এবার অনুমতি দিলে আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে, ইউ টেক কেয়ার। ওকে ম্যাডাম থ্যাংক আসি। ইউ। মা চলো। চলো। নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি? হ্যাঁ মা, খিদে পেয়েছে। ফরমানকে তুলতে হবে না। এই রে স্যার 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 कितने आदमी थे? বাহ বাহ বাবা বাবা বাহ বাহ, সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত 12টায় চোরের মতো বাড়ি ঢুকছে। বাহ, অপূর্ব, চমৎকার, প্রশংসা না করে পারছি না। এই হারামজাদা, হারামজাদা বলবে না। এই হতচ্ছাড়া, তোকে জন্ম দিয়ে কি আমি খুব বড় অন্যায় করে ফেলেছি যে তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস? আজ আমি এবার কি করলাম? কি করলাম মানে? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না? আর তোকে যে একটা ফোন করব সেই উপায়ও তো রাখিসনি, মোবাইলটা রেখেছিস বন্ধ করে। মা, মিথ্যে কথা বলো না তো। মিথ্যে কথা আমার পছন্দ নয়। কে বললো আমার ফোন বন্ধ? আমার ফোন সারাক্ষণ অন। চেক কর, আরে বললাম তো আমার ফোন। তোর মোবাইল চেক কর। কি হলো? হ্যাঁ, মোবাইল হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে? আমার মোবাইলটা কে চুরি করবে? কার এত বুকের পাটা আছে? আচ্ছা, পুলিশের ঘরে চুরি হয় না বুঝি? এই, তোর গায়ে কি লেখা আছে তুই পুলিশ? হ্যাঁ, সারাক্ষণ তো তুই সিভিল ড্রেসে ঘোরাফেরা করিস। আমার ভুল হয়ে গেছে মা, আমি বাড়ি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা করব না। ফোনটা দাও। কেন? ফোনটা দাও, অফিসে একটা ফোন করে দেখি যে অফিসে ফেলে এসেছি কিনা, প্লিজ। নে, রোজ রাতে তোর জন্য খাবার নিয়ে একা একা বসে থাকতে আমার আর ভালো লাগে না। এবারে একটা মা, বউ নিয়ে আয় তো। sorry। পুলিশ অফিসাররা কি বিয়ে করে না? তোর ডিপার্টমেন্টের সবাই অবিবাহিত, কারোর সংসার নেই। সুগার? নো সুগার স্যার, থ্যাঙ্কস। ভেরি হেলথ কনসিয়াস। হই আর কি। গুড। এই কফি শপটা আমার খুব Thank পছন্দের, you. আর এখানকার কফিটাও খুব ভালো। হুম। ভস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে, হুম। আর এর সাথে যুক্ত আছে এখানকার গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি। এরা নিরক্ষর মানুষগুলোকে ভুল বুঝিয়ে, মিথ্যে স্বপ্নর আশা দেখিয়ে মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। স্যার, মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো এখানকার অনেকের সাথেই কথা বলেছি, কিন্তু কেউ তো কিছু রিভিলই করতে চাইছে না। দিস ইজ এ টাফ জব স্যার। দিস ইজ নট টাফ, ইয়োর ওয়েজ আর রং। দেন হোয়াট শ্যাল উই ডু স্যার? আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে হবে। আর মনে রাখবে, এই মানব পাচারকারী চক্রের মেন ট্রানজিট পয়েন্ট হচ্ছে এই শহরটা। তুমি বরং এই শহরটায় কনসেন্ট্রেট করো, আমি গ্রামের দিকটা দেখছি। শিওর স্যার। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। দুবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে, and there will be a third time. Moreover, you're at the top of their list. শোনো, তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটা কথা মনে রেখো, ভিতুরা মরে বারবার, আর সাহসীরা মরে একবার। কফিটা সত্যি ভালো স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি হলো, তুমি এখানে কেন? স্যার, মিরন
আসামিকে নামাও। ও গড,